আচ্ছা রে, দান করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি বলেছিলেন তুই কি জানিস? এই বিষয়ে আমি মজার কয়েকটা হাদিস জানি, শুনলে অবাক হয়ে যাবি। বুখারীর বর্ণনা এসেছে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও এক টুকরো খেজুর দান করে হয়। যদি এক টুকরো খেজুরও না পাও তবে উত্তম কথা বলো। তারপরে বলেছেন যে আল্লাহর ইবাদত করো, দরিদ্রকে খাদ্য দান করো এবং উচ্চ শব্দে সালাম করো, নিরাপত্তা সহকারে জান্নাতে প্রবেশ করো। তিরমিজি। আরেক বর্ণনায় এসেছে আল্লাহ পাক সৎকার বদলে অপমৃত্যুর 70টি পথ বন্ধ করে দেন। তারপরে বলা হয়েছে যে দরিদ্রকে দান করলে একটি দানের পুরস্কার পাওয়া যায়, কিন্তু গরিব আত্মীয়কে দান করলে দুটি পুরস্কার পাওয়া যায়, একটি দানের, অন্যটি আত্মীয়কে সাহায্য করার। আবার অন্য এক জায়গায় বলা হয়েছে যে কেয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, যে ব্যক্তি গোপনে দান করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। যেসব ভালো কাজের দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তার প্রতিটিই সদকা। তারপরে বলা হয়েছে যে এ কথাও স্মরণ রাখতে হবে যে দান করে খোটা দিলে দানের সওয়াব নষ্ট হয়। আর এই দানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে যে ব্যক্তি কঠোর শ্রম দ্বারা স্বল্প সম্পদ অর্জন করে এবং তা থেকে সাধ্যমতো দান করে। আর এইখানে সবচেয়ে মজার বিষয় কি জানিস? এইভাবে যারা দান করে বেহেশতে যাবে, বেহেশতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য বেহেশতিদের আফসোস হবে না। আর যে ব্যক্তি আল্লাহর নাম জিকির করে তার অন্তরে এবং তার মৃত্যুর পর তার কবরে নূর চমকাতে থাকে।